উপরে পাঠানো। কন্ডেন্সারের কাজ কি? এর মাঝখানে এবারে কন্ডেন্সার ছিল, কালো জালিটা। কন্ডেন্সারের কাজ কি? গ্যাসকে কন্ডেন্স করা। কি করা? কন্ডেন্স করা, কিছুটা ঠান্ডা করা গ্যাসকে, হাই হিট হাই প্রেসার গ্যাসকে কিছুটা ঠান্ডা করা, একই না? ঠান্ডা করা, ঠান্ডা করা। এবারে ডিসচার্জ থেকে বেরিয়ে ড্রায়ার ফিল্টারে ঢুকতো, ড্রায়ার ফিল্টার হয়ে ক্যাপিলারি, ক্যাপিলারি হয়ে এই যে চলে গেল, এটা ধরলো ক্যাপিলারি, ক্যাপিলারি, ক্যাপিলারি হয়ে কুলিং চেম্বার। কুলিং চেম্বারে কি হতো? এক্সপানশন হতো, গ্যাসের এক্সপানশন হতো। এক্সপানশন হলে কি হবে? ঠান্ডা হবে। ঠান্ডা হয়ে গেল, কুলিং চেম্বারে এবারে বরফ জমে গেল। সেই ঠান্ডা বাতাসটাকে কি করবে? পাখাটা নিচে পাঠাবে, আবার উপরের চেম্বারেও পাঠাবে, পাঠাবে, নাকি না? যদি পাঠায় তাহলে আমার এখানে ঠান্ডা করার কাজ করছে কে? ফ্যান। ফ্যান করছে, হ্যাঁ। সেম এসির ক্ষেত্রে আউটডোরে আমার কি হলো? এতটা প্রসেস, এই এতটা প্রসেস আউটডোরে কমপ্লিট। এতটা প্রসেস কি কি? এইখানে গ্যাস হাই হিট হাই প্রেসারে চলে গেল কোথায়? যদি আমি একটা ঠিকঠাকভাবে আঁকি তাহলে কিরকম থাকবে দেখো। এটা যদি আমি কম্প্রেসার ধরি, এটা ধরে নাও একটা কম্প্রেসর, কম্প্রেসর, ঠিক আছে? কম্প্রেসারের তিনটা লেগে এইখান দিয়ে ধরে নাও এটা ডিসচার্জ, ডিসচার্জ, একই না? ডিসচার্জ, ডিসচার্জে চলে গেল কন্ডেন্সারে। এবারে কন্ডেন্সারে এরকম করে এরকম করে এরকম করে পাক খেয়ে খেয়ে পাক খেয়ে খেয়ে কি হলো? এখান দিয়ে বেরালো, বেরালো। আর একটা লাইন এখানে ডিসচার্জের, এই যে কন্ডেন্সারের একটা শুরু একটা শেষ হলো, মানে এইটা এইটা হয়ে গেল ডিসচার্জ লাইন, এইটা হয়ে গেল কন্ডেন্সারের গা থেকে পিন হয়ে বেরানো সাকসেন। তাহলে কন্ডেন্সারকে উল্টালেও তো কোনো অসুবিধা নেই। কি উল্টালে? মানে উল্টালে যদি সে মুখটা যদি করা যায়, ইন করা যায়, মানে উল্টা মুখ আর না, সাকসেন আলাদা, ডিসচার্জ আলাদা। সাকসেন ডিসচার্জ আলাদা তো। ডিসচার্জের কাজ ঠিলা, কন্ডেন্সারের এখান দিয়ে এই যে ঠিললো, ঠিললো, ঠিলে কন্ডেন্সারে পাঠালো। হাই হিট হাই প্রেসার গ্যাস কি হলো? এখানে কিছুটা ঠান্ডা হলো, ঠান্ডা হয়ে কিছুটা লিকুইডে পরিণত হলো। এসির ক্ষেত্রেই শুধু লিকুইডে পরিণত হবে, সামান্য লিকুইড, ঠিক আছে? ফ্রিজের ক্ষেত্রে লিকুইড হবে নি, এসির ক্ষেত্রে লিকুইড হবে। কেন? অর্থাৎ কন্ডেন্সারের মান বড়, বাইরে একটা ফ্যান লাগানো আছে, ফ্যানটা তাড়াতাড়ি ঠান্ডা করে দেয় গ্যাসকে। তাড়াতাড়ি ঠান্ডা করলে কি হবে? একটু লিকুইডে পরিণত হয়ে যাবে, মানে জল, হালকা গ্যাসটা তরল গ্যাসে পরিণত হবে, ঠিক আছে? এবারে এই যে ডিসচার্জটা, ডিসচার্জ দিয়ে গেল, এই ডিসচার্জ লাইনটা কন্ডেন্সারের শেষে, কন্ডেন্সারের শেষে এখানে কি হতো? এখানে কন্ডেন্সারের শেষে কি হতো? একটা ড্রায়ার থাকতো, ড্রায়ার হয়ে কি হতো? ক্যাপিলারি, ক্যাপিলারি কি হতো? সরু হতো। সেই সরু পাইপের কাজ করবে এখানে একটা পাইপ, মানে ক্যাপিলারির কাজ করবে, ধরে নাও কথার কথা। ক্যাপিলারি নয়, ক্যাপিলারির কাজ করবে। ক্যাপিলারি আর ভিতরে থাকে, আমি দেখাবো আউটডোর খুলে। বুঝতে পারা গেছে কি বলতেছি? এবারে এই যে ডিসচার্জ লাইনটা দিয়ে গ্যাসটা গেল, গিয়ে এবারে কুলিং চেম্বারে, সিম্পল একটা কুলিং চেম্বার আছে, এরকম একটা লাইন, দুটো লাইন, দুটো লাইনের একটা লাইন এরকম করে আছে, ব্যাস। কুলিং চেম্বার একদম সিম্পল জিনিস। বুঝতে পারা গেছে? ডিসচার্জ একটা, সাকশন লাইন একটা, ব্যাস। কুলিং চেম্বার বলতে ইনডোর যেটা থাকবে, এই যে ইনডোর, এটাকে কুলিং চেম্বার বলে, ঠিক আছে? এবারে এই সাকশন লাইনের গোড়াতেই আমাদের চার্জিং লাইনও থাকে। হ্যাঁ, এতে যেমন আলাদা করে একটা চার্জিং লাইন দেওয়া আছে, ঠিক আছে? এর সাকশন লাইনের গোড়াতেই চার্জিং লাইন আছে, ঠিক আছে? বুঝতে পারা গেছে কি বললাম? অসুবিধা নেই। এবারে এই ইনডোর তো আমার কয়েলটা এত দূর অবধি বুঝতে পারছো তো? এখানে কোনো প্রবলেম নেই তো? হ্যাঁ, ইনডোরের কয়েলটা তোমার বুঝতে অসুবিধা নেই তো? বুঝতে অসুবিধা হলে বলবে, হ্যাঁ, নিজের থেকে। আমি তো বুঝতে পারছি, তুমি কতটা বুঝতে পারছো, ঠিক আছে? দেখো এখানে এবারে ইনডোরের কয়েল তাহলে কি হলো? ঠান্ডা হয়ে গেল। এবারে এই ঠান্ডাটাকে তো রুমে ছড়াতে হবে। সেই রুমে ছড়ানোর কাজ করবে এখানে একটা মোটর, এখানে একটা মোটর। এই মোটরের এই যে এটাকে বলে ব্লোয়ার মোটর, ব্লোয়ার, 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 ব্লোয়ার মোটর। এই যে এর ভিতরের দিকে আছে, কালো রঙের এইটা, ঠিক আছে? মোটরটাকে অত বড়, হ্যাঁ, বড় ছোট, পুরো কয়েল জুড়ে, কয়েলটা যতটা ততটাই ব্লোয়ার মোটর আছে। এবারে মোটরটা অত বড় নয়, এটা একটা প্লাস্টিকের, এখানে স্যাম্পলের সাথে একটা মোটরের সাথে যুক্ত আছে। তাহলে এটাই প্লাস্টিকের গোল একটা পাখা। ওই যে ব্লেড বলতে আর ওখানে সেম সিস্টেম থাকতেই পারে। বুঝতে পারা গেছে কি বলছি? এই যে এই ব্লোয়ার মোটর এত সিম্পল, যেরকম স্টার্টিং রানিং কমন হয় সেরকম স্টার্টিং রানিং কমন আছে, ঠিক আছে? স্টার্টিং রানিং কমন আছে, দুটা তারে ক্যাপাসিটর যোগ হয়, সেটা পিসিবিতে ইনবিল্ট করা থাকে। ক্যাপাসিটর কমে গেলে ব্লোয়ার মোটরের স্পিড কমে যাবে, অসুবিধা নেই। ওটা ডিসি মোটর, হ্যাঁ, এসি এসি মোটর,
এসি মোটর, ডিসিও হয়। এর মধ্যে না, ডিসিও হয়, হ্যাঁ, বিএলডিসি মোটর হয়। বিএলডিসি হ্যাঁ, বিএলডিসি মোটর কিরকম? তাতে ইউ ভি ডব্লিউ তিনটা জ্যাক আর তিনটা ফিডব্যাকের জ্যাক। তিনটা ফিডব্যাকের জ্যাকের মধ্যে আমরা কি করব, 1 নম্বর আর 5 নম্বর, মানে 1 2 3 4 5 6, 1 আর 3, 1 আর 3 আর 1 আর 2 10 কিলো ওহমসের ই উঠবে, মান আসবে। যদি ফিডব্যাকের তারে 10 কিলো ওহমসের মান আসে, তাহলে আমি কি বুঝবো ফিডব্যাকটা ভালো আছে। লোয়ার মোটরের 5টা দাও। তোমার খাতায় লেখা আছে তো, বার করো, দাও 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 দাও, আমি বুঝাতে সুবিধা হবে। একবারে মোটর এটা ছবি তুলে নাও, তাহলে আমাকে আর অত পোকাতে হবে না। হয়েছে? আর মোটরের কথা, ব্লোয়ার মোটরেরটা এই যে দেখছো, এই দেখো ডিসি মোটরে কি আছে, এই দেখো 3 তারের ডিসি মোটর আছে, মানে যেরকম সিম্পল কম্প্রেসারের এই যে 3 তার আছে। বিএলডিসি আছে 5 তার, হ্যাঁ, এই যে যেটা বুঝালাম বিএলডিসি মানে পিওর ডিসি, ওইটা এটার 5 তার 6 তার। হ্যাঁ, এই যে 5 তার। এবারে ইউবিডব্লিউ ফিডব্যাক আছে 6 ওয়ারের, 6 তার। এটা যেটা বুঝালাম এটা 6 ওয়ারের, 3 + 3 দুটা এসি, এই যে ডিসির ক্ষেত্রে একটা। এটা ছবি তুলছো তো? হুম। ব্যাস। এতে কি হবে ইউবিডব্লিউ মোটরের মতোই পালসেটিং এসিতে চলবে। তারপরে কি হবে, এদিকে এই তিনটা মোটরের সাথে ফিডব্যাকের কাজ করবে, এই তিনটা, বুঝতে পারছো? ব্যাস, আর কিচ্ছু না। এবারে দেখো মেন মুদ্দে আছে, কোথায় ছিলাম আমি? ব্লোয়ার মোটর। এই যে ব্লোয়ার মোটরটা তাহলে কি করবে, ইনডোরের কয়েলটা থেকে কি করবে, ঠান্ডা বাতাসটাকে রুমে ছড়াবে। হ্যাঁ, ঠান্ডা বাতাসটাকে নিয়ে রুমে ছড়াবে। এবারে ধরো কথার কথা 16 ডিগ্রিতে তুমি সেট করছো রুমকে। 16 ডিগ্রিতে সেট করলে তাহলে কি এখান থেকে 16 ডিগ্রির হাওয়া বেরাবে? 16 ডিগ্রির হাওয়া বেরাবে? কি মনে হয়? ঠান্ডাটা না, বাড়াবে না। ধর এসি সেট করা জানো তো, 24 25 27 30 20। কমলে ঠান্ডা বেশি না বাড়লে ঠান্ডা বেশি? কমলে ঠান্ডা বেশি। কমলে ঠান্ডা বেশি। ডিগ্রি ওকে এক্সাম্পল যে বাল ঠান্ডা বেশি। এটা ডিগ্রি যদি নিচে দিলাম তো জিরোতে মানে তো বিশাল ঠান্ডা। মাইনাস বলে না, মাইনাস ওই জন্য এসিতে মাইনাস হবে। 16 ডিগ্রিতে সেট করছি মানে কি, তাহলে কি এসি থেকে 16 ডিগ্রির হাওয়া বেরোচ্ছে? আস্তে আস্তে বেড়ে 16 ডিগ্রি তৈরি করে। হ্যাঁ, এরকম এসি থেকে হাওয়া বেরায় 10 ডিগ্রির হাওয়া বেরায়, 10 থেকে 11 ডিগ্রি ম্যাক্সিমাম হাওয়া বেরায়। হাওয়া বেরিয়ে এবারে ও কি করবে, রুমটাকে 16 ডিগ্রিতে ঠান্ডা করবে। মানে যতক্ষণ না রুমটা, কথা ধরো আমার রুমের টেম্পারেচার 32, ওইখান থেকে হাওয়া বেরাচ্ছে 11 হাওয়াটা বেরিয়ে যখন রুমের টেম্পারেচার 16 কে চলে আসবে, তখন এখানে একটা সেন্সর লাগানো আছে, থার্মোস্টেট। সেন্সর, রুম সেন্সর বলে একে। এটা থার্মোস্টেট হবে না না, এটাকে সেই রুম থার্মোস্টেটই তো কাজ। রুম সেন্সর লাগানো থাকে। রুম সেন্সরের কাজ কি, রুমের ভিতরে টেম্পারেচারটাকে মেজার করে পিসিতে পাঠানো। পিসিবি কে পাঠানো। পিসিবি এবারে কতক্ষণ বাইরের কম্প্রেসার চালাতে হবে না চালাতে হবে, স্পিড বাড়াতে হবে কি কমাতে হবে, সবই রুম সেন্সর সেট নির্ধারণ করে নেবে। বুঝতে পারা গেছে? তুমি বুঝতে পারছো? ব্যাস, এই হলো আমার পুরো এসি। এর বাইরে এক্সট্রা কোনো সেন্সর থাকে না? হ্যাঁ, আর এক্সট্রা কোনো সেন্সর থাকে না? থাকে, সব বলতে আপাততর জন্য বেসিকটা এইটুকু। এর বাইরে এসিতে আর কিছু থাকে না। অসুবিধা আছে নাকি?